আসসালামু আলাইকুম। আমি আব্দুল সামাদ খান বলছি। আশা করছি মহান আল্লাহ তাআলার রহমতে আপনারা সবাই ভালো আছেন। আমি আজ আপনাদের মাঝে প্রাণঘাতী করোনা ভাইরাস সম্পর্কে কিছু কথা বলবো। আশা করছি আপনারা সবাই মনোযোগ দিয়ে শুনবেন এবং বোঝার চেষ্টা করবেন। আপনারা জানেন যে 2019 সালের ডিসেম্বর মাসের শেষের দিকে চীনের উহান শহরে প্রথম করোনা ভাইরাসের সংক্রমণ দেখা দিয়েছে, যা হাসিকাছির মাধ্যমে একজনের শরীর থেকে অন্যজনের শরীরে ছড়াচ্ছে। করোনা ভাইরাসের এই প্রাদুর্ভাবের কারণে গোটা পৃথিবী এখন বিপর্যস্ত। ধনী বা দরিদ্র, উন্নত বা উন্নয়নশীল, ছোট বা বড়, সকল দেশেই এই করোনা ভাইরাস দ্বারা আতঙ্কিত। আমি আজ বাংলাদেশের সকল স্তরের সকল ধর্মের প্রতি দৃষ্টি আকর্ষণ করে বলছি যে আপনারা অনেকেই আছেন যারা এই করোনা ভাইরাসটা কি তা বোঝার চেষ্টাই করছেন না। কেন মাস্ক পরতে হবে, কেন হ্যান্ড ওয়াশ করতে হবে, কেন ঘরে বাইরে যাওয়া যাবে না, কেন ঘরের ভেতর থাকতে হবে, কেন শপিং মল বন্ধ, কেন শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ, এই প্রশ্নগুলোর সঠিক উত্তর বোঝার এবং জানার চেষ্টাই করছেন না আপনারা। আপনাদের প্রতি দৃষ্টি আকর্ষণ করে বলছি যে আপনারা এই প্রশ্নগুলোর উত্তর সঠিকভাবে জানার চেষ্টা করবেন এবং বোঝার চেষ্টা করবেন। আপনারা দেখতে পাচ্ছেন যে যেসব দেশে করোনা ভাইরাসের খারাপ পরিস্থিতি দেখা দিয়েছে এবং তার পার্শ্ববর্তী দেশে তার ভয়াবহতা খুবই প্রভাব ফেলেছে। ইউরোপের দেশ ইতালিতে যখন করোনা ভাইরাসটি ছড়িয়ে পড়েছে, তখন তার পার্শ্ববর্তী দেশ স্পেন ভেবেছিল যে এটা ইতালির সমস্যা, তাদের কিছুই হবে না। সুতরাং স্প্যানিশরা মনের আনন্দে এদিক ওদিক ঘুরে বেড়াচ্ছিল। তারপর একটা সময় দেখা গেল যে ইতালিতে যে পরিমাণ লোক মারা যাচ্ছে তার চেয়ে অধিক হারে লোক মারা যাচ্ছিল স্পেনে। ফ্রান্স যখন করোনায় আক্রান্ত রোগীদের হাসপাতালে জায়গা দিতে পারছিল না, অক্সিজেনের অভাবে এবং বিনা চিকিৎসায় অসংখ্য রোগী প্রতিনিয়ত মারা যাচ্ছিল, তখন তার পার্শ্ববর্তী দেশ ইংল্যান্ড ভেবেছিল যে এটা ফ্রান্সের সমস্যা, তাদের কিছুই হবে না। সুতরাং ইংল্যান্ড মনের আনন্দে কোনো সতর্কতা ছাড়াই এদিক ওদিক ঘুরে বেড়াচ্ছিল। তারপর সপ্তাহ দুয়েক পর দেখা গেল যে ফ্রান্সে যে পরিমাণ লোক মারা যাচ্ছে তার চেয়েও অধিক হারে লোক মারা যাচ্ছে ইংল্যান্ড। ইংল্যান্ড সেই ধাক্কা আজও কাটিয়ে উঠতে পারছে না। আমি বলবো যে যেসব দেশে করোনা ভাইরাসের প্রভাব খারাপ দেখা দিয়েছে তার পার্শ্ববর্তী দেশে এর প্রভাব বেশি দেখা দিয়েছে। তো যেসব দেশে করোনা ভাইরাসের প্রভাব বেশি দেখা দিয়েছে সেই সব দেশ যদি যখন করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছিল তখন তারা সতর্ক হয়ে সঠিক সিদ্ধান্ত নিয়ে চলতো, তাহলে যে পরিমাণ লোক মারা গেছে তার অর্ধেক লোক বাঁচানো সম্ভব ছিল। আপনারা দেখতে পাচ্ছেন যে ভারতে করোনা ভাইরাসের মৃত্যু তালিকা দিন দিন বৃদ্ধি পাচ্ছে। প্রতিনিয়ত হাজার হাজার লোক করোনায় আক্রান্ত ভারতে মারা যাচ্ছে। তো ভারতের পার্শ্ববর্তী দেশ বাংলাদেশ, আর বাংলাদেশিরা যদি ভেবে থাকেন যে এটা ভারতের সমস্যা, তাহলে আমি বলবো যে আপনারা বাংলাদেশিরা বোকা স্বর্গে বসবাস করছেন। কেননা আমি আগেও বলেছি, এখনও বলছি যে যেসব দেশে করোনা ভাইরাসের খারাপ পরিস্থিতি দেখা দিয়েছে তার পার্শ্ববর্তী দেশে এর প্রভাব বেশি পড়েছে। সুতরাং আমরা বাংলাদেশি যারা আছি তারা সতর্ক হয়ে সঠিক সিদ্ধান্ত নিয়ে চলি। আশা করছি যে যারা আমার এই ভিডিওটি দেখেছেন তারা সঠিকভাবে চলার এবং দেশের নিয়ম শৃঙ্খলা মেনে চলার চেষ্টা করবেন। যারা আমার এই ভিডিওটি দেখেছেন তাদের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।